আমরা যদি নর্মালি বিকাশ থেকে ক্যাশ আউট করতে যাই তাহলে হাজারে কাটবে 18 টাকা 50 পয়সা, অথবা যদি প্রিয় নাম্বার ইউজ করতে পারি তাহলেও 13 টাকা 50 পয়সা। কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি অনলি 8 টাকা 50 পয়সায় আপনি কিন্তু টাকা তুলতে পারবেন বিকাশ থেকে। জাস্ট একটা ট্রিক্স প্রয়োগ করতে হবে। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি। সো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করি যে বিকাশ থেকে কিভাবে সবচেয়ে কম অর্থাৎ 8 টাকা 50 পয়সাতে আমরা টাকাটা তুলতে পারবো। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমি বিকাশের অ্যাপে রয়েছি। ওকে, এখন আমি যে কাজটা করব টাকা তোলার জন্য, জাস্ট একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে আসার পর অন্যান্য সেবাসমূহ করে একটা অপশন আছে, দেখেন এইটাকে যদি এরকম করে সোয়াপ করেন তাহলে আপনি দেখতে পারবেন এনপিএসবি করে একটা অপশন আছে, এনপিএসবি এইটাতে যাবেন। এনপিএসবিতে আসার পর এখানে প্রথমে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন ট্রিক্সটা কি আপনাদেরকে বলি, যে এই টাকাটা আপনি যদি আপনার কোনো একটা ব্যাংকে নিয়ে যান, মানে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যান, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু চেক দিয়ে টাকাটা তুলে ফেলতে পারছেন, এখানে কিন্তু এক্সট্রা খরচ হচ্ছে না। অথবা আপনার যদি ওই ব্যাংকের কার্ডটাকে কার্ড দিয়েও তুলে ফেলতে পারছেন, বাট আপনার অনেক টাকা সেভ হচ্ছে। অনেকের দেখা গেল যে প্রতি মাসে হয়তো বা ক্যাশ আউট করতে হয় 50,000, 1 লাখ বা আরও বেশি, তাদের তো অনেক টাকা সেভ হবে, ঠিক আছে। সো এটা জাস্ট হচ্ছে ট্রিক্সটা প্রয়োগ করেন। দেখেন এখন এই টাকাটাকে আমি কি করব, আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার জন্য এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে ব্যাংকের নাম লিখুন। তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা করতে হবে। দেখেন এখানে ক্লিক দিবেন না, আপনারা কি করবেন, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এইখানে যাবেন। প্রথমে এই কাজটা একবারই করবেন, পরে আর করা লাগবে না, ঠিক আছে। এখানে আসার পর অ্যাকাউন্ট যোগ করুন, এই যে নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক দেন। দেওয়ার পর হচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেন। এখন আপনার যে ব্যাংকটা, ঠিক আছে, এইটা এখানে আছে কিনা আগে দেখতে হবে। আমারটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সো আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে তারা কিছু ইনস্ট্রাকশন দিবে, এইগুলো আমাদের ফলো করতে হবে। শুরু করুন, এর নিচে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিতে হবে। এখন এটা ফেস ভেরিফিকেশন করবে, ঠিক আছে। ওরা যা বলবে সে অনুপাতে কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, বলছে ডান কাজে তাকান। এখন বলছে মুখ খুলে হাসুন, আমাকে সেটাই করতে হবে। এখন বলছে স্থির ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন, মানে একদম ক্যামেরার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকতে হবে। ওকে, ভেরিফিকেশনটা এখন বলতেছে যে তারা আপনার যা চায় প্রক্রিয়া দিন, দেখি কি হয় ফাইনাল রেজাল্ট। ওকে, দেখেন এখানে বলছে যে আপনার চেহারা যাচাই সফল হয়েছে, তার মানে এই কাজটা আমার শেষ। এখন নিচে এগিয়ে যাওয়ার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করেছি, আমার এটা জাস্ট এটার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাকাউন্টের টাইটেল দিতে হবে, ঠিক আছে। এখানে আমি আমার ব্যাংকের নামটা লিখে দেবো, লিখে দিলাম, কাজ শেষ। এগিয়ে যাওয়ার পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাকে বিকাশের পিন নাম্বার দিতে হবে, ঠিক আছে। আমি বিকাশের পিন নাম্বারটা দিচ্ছি, দিয়ে তারপরে আমি আবার আপনাদের সাথে আসছি। পাসওয়ার্ড দেওয়ার পরে বলবো একটু ট্যাপ করে ধরে রাখতে, বিকাশে টাকা সেন্ড করতে গেলে যেরকম করতে হয় আর কি, ঠিক আছে। সো আমার কাজটা শেষ, আবার হোমে ফিরে আসুন, এখানে যাই। এখন আবারও সেই একই জায়গায় এনপিএসবিতে আসবো, মানে শুরুতেই যেখানে গিয়েছিলাম এখানে আসলাম। আসার পরে এখন আমরা কি করব, এই যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আগে আমরা বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করে আমরা আমাদের ফেস স্ক্যানটাকে সম্পন্ন করেছিলাম। এখন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এই যে দেখেন ব্র্যাক ব্যাংক, ঠিক আছে, আমি এইটা সিলেক্ট করলাম। কিছুক্ষণ আগে তো এটা আমি সেট করেছি। এখন আমি কি করব, 1000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাব। সো 1000 দিলাম, আপনারা যে পরিমাণ টাকা নিতে চান সেটা দিবেন, জাস্ট আমার বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি। আবার এগিয়ে যাওয়ার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এখন আপনারা দেখেন চার্জ কত টাকা, চার্জ হচ্ছে 8 টাকা 50 পয়সা। তার মানে আপনার ট্রিক্সটা অলরেডি বুঝে গেছেন যে এখন আমি ব্যাংকে টাকা নিয়ে যাব 8 টাকা 50 পয়সা চার্জ দিয়ে, সেখানে আমাকে 18 টাকা 50 পয়সা দিতে হচ্ছে না, 10 টাকা সেভ হচ্ছে, তারপর আমি ব্যাংক থেকে তুলে ফেলবো। এই হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে। আবারও হচ্ছে আমাকে বিকাশের পিন নাম্বার দিতে হবে, আমি পিন নাম্বার দিয়ে আবারও আসছি। ওকে, আবারও আমি কিন্তু সেমভাবে কিন্তু কাজটা শেষ করে ফেললাম, ঠিক আছে। পিনটা দিয়ে জাস্ট একটু এই যে হোল্ড করে ধরে রাখতে হয় না বিকাশে টাকা সেন্ড করার সময়, একই কাজটা করলাম। করার পরে বলতেছে ব্যাংক ট্রান্সফার এনএসবি সফল হয়েছে। তার মানে কি, এখন আমি টাকাটা যদি ব্যাংক থেকে উইথড্র করে ফেলি তাহলে আমার রেটটা গিয়ে কী দাঁড়াচ্ছে, 8 টাকা 50 পয়সা। সো বিষয়টা ইজি না, সবারই তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, না থাকলে এখন কিন্তু অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট করছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই খুব কম টাকায় আপনারা কিন্তু টাকা আপনারা ক্যাশ আউট করতে পারবেন বিকাশ থেকে। এইটাই হচ্ছে মূলত ট্রিক্স। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।